আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। হ্যালো মুসলিম ভাই বোনেরা, লার্নিং কোরআন চ্যানেলের 19তম পার্টে আমি আপনাদেরকে শিখাবো তাজবিদ থেকে নুন সাকিন ও তানভিনের 4 হুকুম। 18তম পার্টে আপনারা পড়ছেন ইকলাব, ইদগাম। 19তম পার্টে এখন আপনারা আমার সঙ্গে পড়বেন ইজাহার, ইকফা। আপনারাও আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন সাকিন এবং তানভিন, এটি হলো নুন সাকিন। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এই তানভিনের আরেকটি নাম হচ্ছে নুন তানবিন। নুন সাকিন এবং তানভিনের হুকুম 4টি। 1 নম্বরে ইকলাব, 2 নম্বরে ইদগাম, 3 নম্বরে ইজাহার, 4 নম্বরে ইকফা। এখন আপনারা পড়বেন 3 নম্বরে ইজাহার। 3 নম্বরে ইজাহার, ইজাহারের হরফ 6টি। হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি হরফ মুখস্থ করবেন। আবারও পড়েন আমার সঙ্গে। হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন ও তানভিনের বামে ইজাহারের 6 হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুন সাকিন ও তানভিনকে গুন্নাহ ব্যতীত স্পষ্ট করিয়া পড়তে হয়। ইহাকে ইজাহারে হালকি বলে। যেমন নুন সাকিনের বামে আসছে হা, ইজাহারের হরফ। এরকম নুন সাকিন, 2 জবর তানবিন, 2 জের তানবিন, 2 পেশ তানবিনের বামি ইজাহারের 6টি হরফ আসবে। নুন সাকিন ও তানবিনকে বাদ দেওয়া যাবে না এবং গুন্না করা যাবে না, মিলাই পড়ে যেতে হবে। যেমন আনহুমালুহু ইযা ওয়াদানিয়াতান আলাইহিম শাইইন আলিমুন হাকিম। এখানে এই অক্ফ চিহ্ন থাকার কারণে 2 পেশ পড়া যাবে না। 2 পেশ তানবিনের বামে অক্ফ হইলে সাকিন করিয়ে পড়তে হয়। জেরের বাম পাশে সাকিন বলা ইয়া মাদের হরফ, মাদের হরফের বামের হরফে অক্ফ মাদ্দা আরজি 3 আলিফ টেনে পড়তে হয়। এখানে কাফজের কিকে 3 আলিফ টেনে পড়ে মিমের সঙ্গে যোগ করে দিবেন। 3 আলিফ টানের সমপরিমাণ সময় হবে 3 সেকেন্ড বরাবর সময়। হাকিম। 4 নম্বরে ইকফা। ইকফার হরফ 15টি। 5টি হরফ করে মুখস্থ করবেন। এজন্য 5টি হরফ করে এখানে সাজিয়েছি। 15টি হরফ মুখস্থ করতে হবে। পড়েন। তা, সা, জিম, দাল, জাল,
জা, সিন, শিন, صاد ضاد طا ظا فا قاف কাফ। এই 15টি হরফ হচ্ছে ইকফার হরফ। আর এখানে 5টি হরফ হলো ইকফার। 15টি হরফের মধ্যে 5টি হরফ মুস্তালিয়ার হরফ, আর বাকি 10টি হরফ হচ্ছে মুস্তাফিলার হরফ। এই 5টি হরফ যখন নুন সাকিন ও তানবিনের বামে আসবে তখন গুন্নাটা একটু মোটা হবে। আর নুন সাকিন ও তানবিনের বামে যখন বাকি মুস্তাফিলার 10টি হরফ আসবে তখন গুন্নাটা একটু পাতলা হবে। নুন সাকিন ও তানবিনের বামে ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসিলে জিহবা উপরে তালুতে না লাগাইয়া উক্ত নুন সাকিন ও তানভিনকে নাকে লুকাইয়া গুন্নাহ করিয়া পড়তে হয়। ইহাকে ইকফায়ে হাকিকি বলে। যেমন নুন সাকিনের বামে আসছে তা, তার মাখরাজ হলো জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, আর ইকফা আদায় করবেন নাকের ভিতরে গুন্না জারি করে। তো উচ্চারণ হবে অ্যাং তা। তার সঙ্গে আপনি গুন্না করার সময় জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে রাখতে হবে, কারণ তায়ের মাখরজ জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে। তাই প্রত্যেকটা হরফের সঙ্গে যখনই আপনি গুন্না করবেন তখন সেই হরফের মাখরজ কোথায় সেইটার দিক নির্ণয় করে সেদিকে এলকা রেখে তারপরে আপনার নাকের ভিতর গুন্না জারি করে ইকফা আদায় করতে হবে। অ্যাং তা, জালের মাখরজ কোথায়? জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে নাকের ভিতর গুন্না জারি হবে। মিউ মিউ যিকরাহা। দুই জবর তানবিনের বামে আসছে সদ। সদের মাখরজ কোথায়? জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেটও আগার সঙ্গে লাগাইয়া। এখানে এই আলিফটা পড়া যাবে না, একটা জবর পড়া যাবে না, একটা জবর দিয়ে আপনি ইকফা আদায় করবেন। صفا 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 صفا। এখানে 2 জের তানবিনের বামে আসছে কাফ। কাফের মাখরাজ কোথায়? জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নাকের ভিতরে গুন্না জারি করতে হবে। এখান থেকে 1 জের বাদ দিতে হবে আর 1 জের দিয়ে ইকফা আদায় করতে হবে। যেমন দলালিন কাবীর, দলালিন কাবীর। এখানে 2 পেশ তানবিনের বামে আসছে ফা। ফায়ের মাখরাজ কোথায়? নিচের ঠোঁটের পেট সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া এখান থেকে 1 পেশ বাদ দিতে পারে, 1 পেশ দিয়ে ইকফা আদায় করতে হবে। প্রত্যেকটা হরফের মাখরজের দিকে খেয়াল রাখতে হবে। মাখরজ বরাবর নাকের ভিতর গুন্না জারি করে পরিপূর্ণ ইকফা আদায় করতে হবে।
كيد فكيدون كيد فكيدون। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে যদি প্রত্যেকটি ভিডিও আমার সঙ্গে পড়েন তাহলে সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর সরাসরি শিক্ষকের থেকে শিখতে কল করুন এই নম্বরে 01300520973। এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো পাবেন। এটা আমার স্কাইপ নেম। যার যে অ্যাপে সুবিধা হয় সুন্দর সিস্টেম আপনাদের জন্য আছে। অনলাইনে ক্লাসের মাধ্যমে যদি পড়েন তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।